আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে আসলাম ময়মনসিংহ বিভাগের ভালুকজান এরিয়াতে শহীদুল ভাইয়ের ফার্মে। এখানে আমরা একটা প্রতিবেদন মোটামুটি 12 দিনের তুলে ধরছি, আর 20 দিনের একটা প্রতিবেদন আপনাদেরকে দেওয়া হয়েছে। যে আসলে যারা ব্রয়লার থেকে সোনালী মুরগিতে শিফট হতে চান, সোনালী মুরগি যারা আসলে লালন পালন করতে চান, তারা নিশ্চিন্তে শুরু করতে পারেন। কারণ ব্রয়লার থেকে সোনালী মুরগি লালন পালনে অনেকটা রিস্ক কম থাকে। ব্রয়লারের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা গাম্বুরা বা অন্যান্য যে ভাইরাস ব্যাকটেরিয়া বা রোগগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে মুরগির কিন্তু রিস্কটা বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আসলে ব্রয়লার থেকে ম্যাক্সিমাম অনেক খামারি আছেন যারা যে ইয়েতে ট্রান্সফার হচ্ছে, যে সোনালী মুরগিতে ট্রান্সফার হচ্ছে, কালার বাটে ট্রান্সফার হচ্ছে। যে আসলে কালার বাট সোনালী ক্ষেত্রে প্রায় সেম, লালন পালনের ক্ষেত্রে সেম। 36 দিন, প্রায় 36 থেকে 40 দিন লালন পালন করা হয়ে থাকে। একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো সোনালী মুরগির লালন পালনের ক্ষেত্রে সেম খরচ। আবার যে ব্রয়লার লালন পালনের ক্ষেত্রে কিন্তু আপনার একটু রিস্কটা বেশি নিতে হয়। সেক্ষেত্রে আপনারা সোনালী লালন পালন করতে পারেন। আসলে সোনালী লালন পালনের ক্ষেত্রে আপনাকে ভ্যাকসিনগুলো সুন্দরভাবে করতে হবে 1 মাস। তারপর যে সোনালী লালন পালনের ক্ষেত্রে আপনারা যে মুরগির যে আসলে পরিচর্যা করে থাকেন, সেটা আসলে সেম প্রায় একই। আপনাকে খেয়াল রাখতে হবে খাদ্যের পাত্র, পানির পাত্র গুলো আসলে যখন যে আসলে শহীদুল ভাইকে দেখলাম যে আজকে পানির পাত্রগুলো আসলে উনি পানি থাকা সত্ত্বেও আবার পানিগুলো ফেলে দিয়ে আবার নতুন পানি দিচ্ছেন। পাত্রগুলো খুবই সুন্দরভাবে পরিষ্কার করে তারপর পানি দিচ্ছেন। আসলে একটা মুরগি লালন পালনের ক্ষেত্রে পরিচর্যা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যখন যে মুরগি লালন পালন করে থাকবেন, তখন আপনার যত্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত্ন আপনাকে খুবই সুন্দরভাবে নিতে হবে। তো সোনালী মুরগির ক্ষেত্রে আপনাদের আসলে প্রপার নিয়মে ভ্যাকসিন গুলো করতে হবে, বুস্টার ডোজ গুলো দিতে হবে। আর তারপর খাদ্যগুলো আসলে খাদ্যের জন্য কখনোই কোনো মুরগি মারা যায় না, পানির জন্য কখনোই মুরগি মারা যায় না। মুরগি মারা গিয়ে থাকে যে ভাইরাস ব্যাকটেরিয়া, এগুলো রোগ কি কি রোগ হয়ে থাকে এগুলো সম্পর্কে আপনাদের অবগত হতে হবে, প্রপার নিয়মে প্রশিক্ষণ নিতে হবে। যারা অভিজ্ঞ ফার্মিং আছেন তাদের কাছ থেকে হেল্প নিতে হবে। প্রপার পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে তারপর আপনাদেরকে শুরু করতে হবে, তাহলে আপনারা সম্পূর্ণ সাকসেসফুল হতে পারবেন। আসলে অনেকে ফার্মিং করে থাকেন, বাট খাদ্যের পাত্র কি পরিমাণ দিতে হবে এটা জানে না। সোনালী মুরগির ক্ষেত্রে 1000 মুরগি লালন পালনের ক্ষেত্রে আপনাকে 40টা খাবার পাত্র দিতে হবে, আর 25টা পানির পাত্র দিতে হবে। সোনালী মুরগি লালন পালনের ক্ষেত্রে আপনাকে আসলে বয় ক্রিয়েট করার ক্ষেত্রে আসলে একই নিয়ম, ব্রয়লার আর সোনালী একই নিয়ম, কিন্তু সোনালীর ক্ষেত্রে ব্রয়লারের ক্ষেত্রে যেমন 1.2 পার স্কোয়ার ফিট দিতে হয়, সেক্ষেত্রে আসলে সোনালী মুরগির ক্ষেত্রে স্পেসটা একটু কম হলে হয়, পার স্কোয়ার ফিট হলে ভালো। এই ক্ষেত্রে অনেক সময় আসলে 1200 স্কোয়ার ফিটে 1200 মুরগি দেওয়া যায়, ওই ক্ষেত্রে অনেকে 1300 ইউজ করে থাকেন বা ব্যবহার করে থাকেন। 1300 মুরগি আসলে করে থাকেন, যে লালন পালন করে থাকেন। সেক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা যদি পার মুরগির জন্য পার স্কোয়ার ফিট দিয়ে থাকেন তাহলে সবচেয়ে ভালো। আর যদি যে চিন্তা করেন যে না, আমি মোটামুটি 1300-1400 প্লাস করব, সেটা আসলে শীতকালীন সময় আপনারা 200 মুরগি প্লাস করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে না। আর আসলে গরমকালীন সময় কখনোই মুরগি বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে আসলে গরমের জন্য বাংলাদেশের ওয়েদার আসলে অনেক সময় আপ ডাউন করে থাকে। সেক্ষেত্রে মুরগির জন্য ওয়েদার যদি আপনি সোনালী মুরগি লালন পালনের ক্ষেত্রে ওয়েদার চিন্তা করেন, তাহলে ব্রয়লারের মতো সেম যে আহ, এটা আসলে মোটামুটি 1 থেকে 10 ডেজ পর্যন্ত মুরগির জন্য 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে মোটামুটি ঠিক আছে। 10 ডেজ থেকে 20 ডেজ পর্যন্ত 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে ঠিক আছে। এরপর যদি 20 ডেজ থেকে 40 ডেজ পর্যন্ত যদি মুরগির টেম্পারেচার দিতে চিন্তা করেন, তাহলে যে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্ব। আর একটা বিষয়, সেটা হলো বাংলাদেশের ওয়েদার আসলে অনেক সময় একটু তাপমাত্রা বেশি আপ হয়ে যায়, ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আসলে খামারি ভাইদের একটু সমস্যার সম্মুখীন হতে হয়।
সেটার বিষয়ে আপনাদেরকে গুরুত্ব রাখতে হবে যে আপনার যখন ঘর সেট করার সময় যদি পলিথিন পরে হচ্ছে কম্বলের সাহায্য করে থাকেন, সেক্ষেত্রে আপনার ঝর্ণা একটা সিস্টেম ঝর্ণা থাকে, এটা আসলে পানি ছিটিয়ে দিলে আবার উপর থেকে হিটটা নিচে ইন করতে পারে না, সেক্ষেত্রে অনেকটা ভালো। আরেকটা বিষয়, বর্তমান সময় অনেক বেশি ঠান্ডা চলতেছে, সেক্ষেত্রে আসলে আপনারা যদি ইয়ারপ্রুফ পর্দাগুলো ইউজ করেন, যে বাতাসটা ভিতরে ইন করবে না, সেক্ষেত্রে অনেক ভালো। আর আপনারা খুবই গুরুত্ব সহকারে লালন পালন করতে হবে মুরগি। একটা বিষয়, ফার্মিং এর ভিতর যাতে গ্যাস না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আসলে আরো কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরবো ফার্মিং সম্পর্কে পরবর্তী একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ডাব্লিউএসটিভি মিডিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়ে আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করতে যাচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।